আসসালামু আলাইকুম। আমি আসলে অনেক কিছু দেখার পর আর চুপ থাকতে পারছিলাম না, তাই চলে আসলাম আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য। আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন, যারা বাংলাদেশি আছেন, তারা হয়তো সবাই জানেন যে ভারত আর পাকিস্তান অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে। তবে ভারতের কিছু উগ্রবাদী মানুষ বাংলাদেশকে নিয়ে খুব বেশি উঠে পড়ে লেগেছে। কেন লেগেছে সেটা আমি জানি না। তবে আমি চাই যে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাক, ভারত ভারতের জায়গায় থাক, পাকিস্তান পাকিস্তানের জায়গায় থাক। আমরা যারা এশিয়া মহাদেশে বাস করি, আমরা কেউ যদি যুদ্ধ বিগ্রহে না জড়িয়ে যদি ভালো থাকতে পারি, সেটাই মনে হয় আমাদের জন্য ভালো হবে। আর ভারত আমার মনে হয় সবথেকে বেশি বড় ভুল করেছে যুদ্ধ জড়িয়ে। তার কারণ হচ্ছে, যদি ভারত কোনো যুদ্ধে না জড়াতো, তাহলে আগামী 5 বছরের মধ্যে ইন্ডিয়া হয়তো বিশ্বের মধ্যে 3 নম্বর শক্তিশালী দেশ হতো। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মানতেই হবে, না মানলে নয়। তাই বলছি যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু একজন চাওয়ালা। বোঝেন তো চাওয়ালা কি? যে চা বিক্রি করে, চায়ের দোকানদার। সে চায়ের দোকানদার থেকে সে আজকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। নিশ্চয়ই তার ভিতরে অনেক প্রতিভা আছে, হয়তোবা তার মধ্যে ভালো কিছু আছে, সেজন্য সে হয়েছে। তবে তার মাথায় এইটুকু জিনিস নেই যে ধ্বংস হওয়ার জন্য কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, সামান্য একটা ভুলই যথেষ্ট। একটা ছোট্ট উদাহরণ দেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা হয়তো সবাই চেনেন। সে কিন্তু সুপ্রিম পাওয়ার ছিল, তার সুপার পাওয়ার ছিল। সে সামান্য একটা ভুলের কারণে আজকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, যারা বাংলাদেশে থাকি, তারা একটা সময় চিন্তা করে নিয়েছিলাম, হয়তোবা শেখ হাসিনা গড গিফটেড একজন মানুষ। সে যতদিন মৃত্যুবরণ না করবেন বা সে নিজের ইচ্ছায় যতদিন ক্ষমতা ত্যাগ না করবেন, ততদিন হয়তোবা তার কাছ থেকে বাংলাদেশের ক্ষমতা আর কেউ নিতে পারবে না, এটা আমরা ভেবেছিলাম। কিন্তু সবার ঊর্ধ্বে কিন্তু একজন আছে, উনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকারী, লালন পালনকারী আল্লাহ তাআলা। তিনি যা ভালো মনে করেন সেটাই করেন, তিনি যেটা খারাপ মনে করেন সেটাও তিনি ফেলে দেন। তিনি হয়তো চেয়েছিলেন যে শেখ হাসিনাকে আর রাখাটা ঠিক হবে না, তাই শেখ হাসিনার পতন হয়েছে। তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 15 বছর যাবৎ 3 টার্ম 15 বছর যাবৎ ক্ষমতায় আছেন। উনিও হয়তো তার ক্ষমতাটা হারানোর জন্য একটা ছোট ভুল করার দরকার ছিল, সেই ভুলটা হয়তো করে বসেছেন পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে। একটা দেশ যখন যুদ্ধে জড়ান, সেই দেশের পার ডে যে খরচটা, সেই খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। আর যদি যুদ্ধে না জড়ান, তাহলে নর্মালি যে খরচটা, সেই খরচটা হতে থাকে। তো আমি বলবো উনি যুদ্ধে জড়িয়ে খুব বেশি ভুল করে ফেলেছে। যে ভুলের মাসুল সে তার ক্ষমতা অব্যাহতি দিয়ে দিবে, এটা আমার বিশ্বাস, এটা আমি বিশ্বাস করি। এটা গড গিফটেড একটা কথা। আমি আমার কথাটা বললাম, মনের কথাটা বললাম। এটা কতটুকু সত্য হবে আমি জানি না। তবে ভারত যুদ্ধে জড়িয়ে মোটেও ভালো কাজ করেনি, আর যুদ্ধের জড়ানোটা ভারতের জন্য একদমই ঠিক হয়নি। কেন হয়নি সেটা আপনারা আজকে বুঝতে না পারলেও হয়তোবা কয়েকদিন পরে বুঝবেন। তবে এর মধ্যে আমি আর একটা কথা বলবো যে কলকাতাবাসী সবাই না, কলকাতার কিছু মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই 200 বা 300 মানুষ যারা কিনা রিপাবলিক নামক একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে এসে নানান রকম হামবাড়ি তামবাড়ি লাফালাফি করতে থাকে। সাংবাদিকতার মানে কি জানেন? এই যে আমি সুন্দর করে কথা বলছি, এটাকে সাংবাদিকতা বলা যেতে পারে। আমি সুন্দর করে কথা বলছি, আস্তে শান্ত স্বভাবে কথা বলছি, এমনভাবে করলেও কিন্তু সাংবাদিকতা বলা যায়। কিন্তু তারা লাফালাফি দৌড়াদৌড়ি করে, এটাকে কি বলে জানেন? জোকস।
আপনারা কখনো যাত্রাপালা বা জোকারের যে খেলাটা হয় সেই খেলাটা দেখতে গিয়েছেন বা দেখেছেন কখনো? যদি দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে সেখানে কি হয়। বাদর আছে না, বাদর, দেখবেন যে ম্যাক্সিমাম যাত্রাপালাতে বা জোকসগুলোতে এই বাদর দিয়ে লাফালাফি দৌড়াদৌড়ি করিয়ে খেলা দেখানো হয়। সে খেলা দেখানোর বিনিময়ে কিছু টাকা আর্ন করা হয়। আমার কি মনে হয় জানেন, এই রিপাবলিকান যে ইউটিউব চ্যানেলটা আছে তাদের স্পন্সার্ড বা ইনকাম বলে কোনো কিছুই নেই, কিছুই নেই। তারা কোনো কর্মচারীর বেতনই দিতে পারে না। তার জন্য হয়তো বা তাদের যে ফান্ডামেন্টাল কমিটি আছে, যে মানে যে অফিসিয়াল যে রুলস, সেই রুলস হয়তো তাদের বলে দেওয়া হয়েছে যে তোমরা যেই নিউজ করো না কেন সেই নিউজ করতে গিয়ে লাফালাফি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করবা। এতে করে কি হবে, কিছু দর্শক তোমাদেরকে দেখবে। কিন্তু আমি যে শান্তভাবে কথা বলছি, আমাকে হয়তো সর্বোচ্চ 100-200 মানুষ দেখবে। কিন্তু আমি এই শান্ত স্বভাবে বসে না থেকে যদি আমি হাত ফাত ছোড়াছড়ি লাফালাফি বা দৌড়াদৌড়ি করতাম, তাহলে হয়তো বেশ অনেকটা মানুষ আমাকে দেখতো। আর যখনই অনেকটা মানুষ আমাকে দেখবে, তখনই কিন্তু ইউটিউব থেকে বেশ কিছু টাকা আর্ন হবে। এই আর্ন হলে তখন তারা তাদের সে আর্নের টাকা দিয়ে তাদের স্টাফদের স্যালারি দিতে পারবে। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে রিপাবলিকানের ম্যাক্সিমাম যারা রিপোর্টার আছে, যারা রিপোর্ট করে, তারা কিন্তু দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি, এটা পুরুষ থেকে মহিলা সবাই এভরিবডি করে থাকে। আপনারা আমাদের বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো ফলো করেন। আমাদের দেশের চ্যানেলগুলো কি করে, স্ট্রেট দাঁড়িয়ে থাকে বা বসে থেকে খুব সুন্দরভাবে শুদ্ধ ভাষায় সংবাদ উপস্থাপন করে, যেটাকে মার্জিত ভদ্র সৌন্দর্য বলে। আমাদেরও কিন্তু ভিউ হয়, অনেক বেশি ভিউ হয়। আমাদের দেশের মানুষ হচ্ছে 16 কোটি, আপনাদের দেশে 120 কোটি। আমাদের ভিউ হয় 1 মিলিয়ন, আপনাদের ভিউ হয় আমাদের ভিউ হয় হচ্ছে 1 মিলিয়ন 10 লাখ, আপনাদের ভিউ হয় 3 লাখ 4 লাখ 5 লাখ। লাভ কি ভাই? কোনো লাভ হইল না তো। সেই তো আমরাই বেশি ভিউজ পাচ্ছি, অথচ আপনাদের দর্শক বেশি, আপনাদের জনসংখ্যা বেশি, আপনাদের দেশ অনেক বড়, আপনাদের ইউটিউব বলেন ফেসবুক বলেন আপনাদের বেশি ইনকাম দেয়, আমাদের কোনো ইনকাম দেয় না বললেই চলে। কারণ আমাদের দেশের মানুষ এত বেশি ভদ্র এবং এত বেশি তারা ইউটিউব ফেসবুক নিয়ে অ্যাক্টিভ যে আমাদের ইনকাম দেওয়া বন্ধই করে দিয়েছে। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু সবসময় সত্য কথা বলে, ঠান্ডা মস্তিষ্কে সত্য কথা বলে, যেটা আপনারা ইন্ডিয়ান হিন্দুরা দেখতে পারেন না। তবে আপনাদের এই লাফালাফি এই জোকারগিরি করার জন্য হয়তো আপনাদের কিছু টাকা বাড়িয়ে দেয়। কারণ যারা এন্টারটেইন করে তাদের টাকা কিন্তু বেশি দেওয়া হয়। যেমন ধরেন যে সালমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন, এরা যারা অ্যাক্টিং করে এদের পারিশ্রমিক কিন্তু অনেক হাই। কিন্তু একজন যে লেবার, যিনি রাজমিস্ত্রির কাজ করেন বা রাস্তার কাজ করেন, তার পারিশ্রমিক কিন্তু দিনে 1000 টাকা 1500 টাকা, এর বেশি না। কিন্তু যে এন্টারটেইন করে তার স্যালারি কিন্তু অনেক বেশি হয়। আমি সেই দিক বিবেচনা করে বলছি যে রিপাবলিকানের হয়তোবা এই দৌড়াদৌড়ি লাফালাফি করার জন্যই কিছুটা স্যালারি দিয়ে থাকে ইউটিউব, সেটা থেকেই রিপাবলিকানের সাংবাদিকদের টাকা দিয়ে থাকে। কিন্তু আমাদের দেশের স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষগুলোর ইনকামও কিন্তু যথেষ্ট ভালো। সেজন্য তারা অনেক ভালো ভালো কর্পোরেট কাজ করে থাকেন, কর্পোরেট ভাবে তারা চলাফেরা করে থাকেন, কর্পোরেটভাবে তারা নিউজ প্রেজেন্ট করে থাকেন, কারো পিছনে লাগতে যায় না আপনারা যেভাবে পিছনে লাগেন। আমরা জানি, বাংলাদেশিরা জানি যে ইন্ডিয়ানরা সবসময় বাংলাদেশিদের পিছনে লেগে থাকে, কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যাবে, কিভাবে বাংলাদেশের মিডিয়াকে ধ্বংস করা যাবে, কিভাবে বাংলাদেশের খেলাধুলো ধ্বংস করা যাবে। ঠিক আছে, এটা করে আসলে কোনো লাভ নেই।
দিন শেষে আপনারাই ক্ষতির সম্মুখীন হবেন, আমরা লাভবানই হব, এটা আমাদের আশা। আর আল্লাহ পাক আমাদের সাথে আছে। একটা কথা মনে রাখবেন যে উপরওয়ালা বলেছেন যার সাথে কেউ নেই তার সাথে আমি আছি। আপনারা যারা হিন্দু তারা ভগবানে বিশ্বাস করেন, হয়তো ভগবানও একটা কথা বলেছে যে যার সাথে কেউ নেই তার সাথে ভগবান আছে। আর আমাদের আল্লাহ তাআলা বলেছে যার সাথে কেউ নেই তার সাথে আমি আছি। তো আমার সাথে যদি কেউ না থাকে, আমার সাথে আমার আল্লাহ আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তো আমি বলবো যে আপনারা এত লাফালাফি দৌড়ঝাঁপ করবেন না প্লিজ। আপনারা এই দৌড় লাফ ঝাপাঝাপি এগুলো বন্ধ করেন, দেখবেন যে খুব ভালো হবে। সম্পর্ক ভালো করার চেষ্টা করুন। হিংসাত্মক মারাত্মক এমন কিছু আচরণ করবেন না, এমন আচরণ থেকে বিরত থাকুন। সুস্থ মস্তিষ্কে আচরণ করা শিখুন, দেখবেন তাহলে আমরা দুই প্রতিবেশী দেশ খুব ভালো থাকবো। আমাদের সাথে আমরা সুপার পাওয়ার হব। আমাদের ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, আমরা চাই তিনি আমাদের সাথে আরও 5 বছর ক্ষমতায় থাকুক। এটা নিয়ে আমি একটা প্রতিবেদন করব, হয়তো 2-1 দিনের মধ্যেই রাস্তায় নামবো, রাস্তায় নেমে প্রতিবেদন করব। আমরা চাই ডক্টর ইউনূস আরও 5 বছর থাক, উনি খুব ভালো মানুষ। আর এমন প্রধানমন্ত্রী আমাদের দেশে খুবই প্রয়োজন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই করতে পারেননি। ভালো থাকবেন। ইন্ডিয়ান যারা দেখবেন তারা আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভালো হয়ে যাবেন। দ্যাটস ইট।